হ্যাঁ, আচ্ছা, একটা কথা বলেন তো। রাত ২টো পর্যন্ত জেগে পুরো চ্যাপ্টার মুখস্থ করলেন। পরের দিন পরীক্ষার খাতায় কলম ধরলেন, আর ব্রেন একদম ফাঁকা। মনে হচ্ছে রাতে পড়াটা স্বপ্ন ছিল। এটা কি শুধু আপনার সাথে হয়? একদম না বস। বাংলাদেশের কোটি কোটি ছাত্র এই একই যন্ত্রণায় ভুগছে। কিন্তু সমস্যাটা আসলে আপনার মাথায় না, সমস্যাটা আপনার পড়ার পদ্ধতিতে। আজকের ভিডিওতে আমি আপনার হাতে তুলে দেব সেই 7টি বৈজ্ঞানিক কৌশল, যেগুলো একবার প্র্যাকটিস করলে পড়া মাথায় গেঁথে যাবে। রাত জাগা লাগবে না, বারবার পড়তে হবে না। তবে সাবধান, ভিডিওর শেষে এমন একটা ট্রিক ফাঁস করব যেটা ছাড়া বাকি 6টা কৌশল একদম অচল। যারা চালাক তারা শেষ সেকেন্ড পর্যন্ত থাকবে। চলুন ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করা শুরু করি। তবে মূল কথায় যাওয়ার আগে একটা প্রশ্ন করি। আপনি কি কখনো খেয়াল করেছেন, কিছু ছাত্র তেমন পড়াশোনা না করেও পরীক্ষায় ভালো করে, আর আপনি রাত জেগে পড়েও ফেল করেন? সমস্যাটা কি পড়ার পরিমাণে? একদম না। সমস্যাটা পড়ার স্মার্টনেসে। প্রথম কৌশলটি হল স্পেসড রেপিটিশন। বাংলায় বলতে গেলে বিরতি দিয়ে বারবার পড়া। ধরুন আপনি আজকে একটা চ্যাপ্টার পড়লেন। আপনি কি করেন? পরীক্ষার আগের রাতে আবার ওই চ্যাপ্টার তুলে মুখস্থ করতে বসেন। আর তারপরে ওই রাত 2টার গল্প। কিন্তু বিজ্ঞান কি বলে জানেন? আমরা পড়ার মাত্র 24 ঘন্টার মধ্যে 70% ভুলে যাই। এটার নাম এবিংহাউস ফরগেটিং কার্ভ। আপনার মাথা সত্যি ছাঁকনির মতো। সব পড়া বের হয়ে যাচ্ছে। সমাধান কি? আজকে যা পড়লেন কাল একবার দেখুন, 3 দিন পর আবার দেখুন, 7 দিন পর আরেকবার। ব্যাস, এই ছোট্ট কাজটাই আপনার স্মৃতিকে পাথরের মতো শক্ত করে দেবে। একবার গুঁজে পড়া আর বিরতি দিয়ে পড়ার পার্থক্য হলো একটা বালতিতে একবারে পানি ঢালা আর প্রতিদিন একটু একটু করে ঢালার মতো। বালতি একবারেই ভরে, কিন্তু স্মৃতি ভরে ধীরে ধীরে। কৌশল 2, অ্যাক্টিভ রিকল। আচ্ছা, বলেন তো, পড়ার পর আপনি কি করেন? আবার পড়েন, হাইলাইট করেন, নোট দেখেন? আরে এগুলো সব একই কাজ বস, এগুলো প্যাসিভ। একটা গবেষণায় দেখা গেছে, যারা পড়ার পর নিজেকে প্রশ্ন করে, তারা শুধু পড়া ছাত্রদের চেয়ে 50% বেশি মনে রাখতে পারে। কিভাবে করবেন? বই বন্ধ করুন। হ্যাঁ, এখনই বন্ধ করুন। এবার যা পড়লেন সেটা কাগজে লিখুন বা মুখে বলুন। যেটা পারলেন না শুধু সেটাতে ফিরে যান। এটাই অ্যাক্টিভ রিকল। সহজ কিন্তু মারাত্মক কার্যকর। কৌশল 3, ফাইনম্যান টেকনিক। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যান একটা কথা বলতেন, যদি একটা বিষয় সহজ ভাষায় বোঝাতে না পারো, তাহলে তুমি সেটা আসলে বোঝোনি। পদ্ধতিটা এরকম: আপনি যা পড়লেন সেটা এমনভাবে বলুন যেন আপনি একটা ক্লাস 4-এর বাচ্চাকে বোঝাচ্ছেন। মানে সত্যি বাচ্চা খুঁজতে হবে না, নিজে নিজেই বলুন বা আয়নার সামনে দাঁড়ান। যেখানে আটকে যাবেন ওইটাই আপনার দুর্বলতা, সেখানে ফিরে পড়ুন। এভাবে পড়লে পরীক্ষায় যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ আপনি মুখস্থ করেননি, বুঝেছেন। কৌশল 4, পোমোডোরো টেকনিক। হ্যাঁ, নামটা একটু অদ্ভুত। এটা ইটালিয়ান ভাষায় টমেটো। গবেষণা বলে আমাদের মনোযোগ 25 মিনিটের বেশি একটানা থাকে না। অথচ আমরা ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকি আর মাথায় কিচ্ছু ঢোকে না। সমাধান কি? 25 মিনিট ফুল ফোকাসে পড়ুন, 5 মিনিট বিশ্রাম নিন। এটাই একটা পোমোডোরো। 4টে পোমোডোরোর পর 30 মিনিটের বড় বিশ্রাম। সত্যি পরে যতক্ষণ শিখতে পারবেন না, তার থেকে কম সময়ে এই পদ্ধতিতে শিখতে পারবেন। বিশ্বাস না হলে একবার ট্রাই করুন। কৌশল 5, মাইন্ড ম্যাপিং। আমরা বেশিরভাগ ছাত্র নোটস লিখি সরল রেখায়, 1 2 3 করে। আর সেই নোটস পড়তে গেলে ঘুম আসে। কিন্তু আমাদের মস্তিষ্ক সরল রেখায় কাজ করে না, এটা কাজ করে জালের মতো, সংযোগে সংযোগে। তাই কাগজের মাঝখানে মূল টপিক লিখুন, তার থেকে শাখা বের করুন, প্রতিটা শাখায় সাব টপিক। এই ম্যাপটা একবার দেখলেই পুরো চ্যাপ্টার মাথায় চলে আসবে। পরীক্ষার আগের রাতে এই ম্যাপটা দেখুন, রাত 2টো লাগবে না আর। ষষ্ঠ কৌশল, এটা শুনে হয়তো হাসবেন, কিন্তু এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ: ঘুমান। না না, সিরিয়াসলি বলছি। হার্ভার্ডের গবেষণা বলে, ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের পড়া সাজিয়ে গুছিয়ে লং টার্ম মেমোরিতে ঢুকিয়ে দেয়। পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়া মানে এই পুরো প্রসেসটাকে বন্ধ করে দেওয়া। আপনি পড়ছেন কিন্তু মাথায় ঢুকছে না। তাই কম ঘুমিয়ে বেশি পড়ার চেয়ে বেশি ঘুমিয়ে কম পড়া অনেক বেশি কার্যকর। রাত 11টায় ঘুমান, সকাল 6টায় উঠুন, দেখবেন পরীক্ষার হলে সব মনে আছে। কৌশল 7, 2 মিনিটের নিয়ম। আচ্ছা, বলেন তো, পড়তে বসার সবচেয়ে কঠিন অংশ কোনটা? শুরু করা। বইয়ের সামনে বসেন কিন্তু পড়তে শুরু করতে 30 মিনিট লাগে, ফেসবুক স্ক্রল করতে করতে। এই নিয়মটা সহজ। মনে মনে বলুন, শুধু 2 মিনিট পড়ব, মাত্র 2 মিনিট। গবেষণা বলে, একবার শুরু করলে মস্তিষ্ক নিজেই চালিয়ে যেতে চায়। এটাকে বলে জাইগার্নিক এফেক্ট। অসম্পূর্ণ কাজ শেষ করার একটা স্বাভাবিক টান আমাদের ব্রেনে আছে। তাই 2 মিনিটের কথা মনে করে শুরু করুন।
দেখবেন 2 মিনিটের পড়া কখন 2 ঘন্টা হয়ে গেছে বুঝতেই পারবেন না। মনে রাখুন 7টা কৌশল। 1. স্পেস টু রেপিটিশন, বিরতি দিয়ে বারবার পড়ুন। 2. অ্যাক্টিভ রিকল, বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন। 3. ফাইন ম্যান টেকনিক, সহজ ভাষায় বোঝান। 4. পোমোডোরো, 25 মিনিট পড়া 5 মিনিট বিশ্রাম। 5. মাইন্ড ম্যাপিং, মানচিত্র বানিয়ে পড়ুন। 6. ঘুমান, ব্রেনকে কাজ করতে দিন। 7. 2 মিনিটের নিয়ম, শুধু শুরু করুন। এগুলো কোনো জাদুর মন্ত্র নয়, এগুলো পিওর সায়েন্স এবং এগুলো কাজ করে। আমি বলবো না চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনি যদি স্মার্ট হয়ে থাকেন তাহলে বুঝবেন এরকম পাওয়ারফুল কৌশল মিস করা মানে নিজের পায়ে নিজেই কুড়াল মারা। আর হ্যাঁ, কমেন্টে বলুন এই 7টা কৌশলের মধ্যে কোনটা আপনি আজকেই ট্রাই করতে যাচ্ছেন। আমি প্রতিটা কমেন্ট পড়ি, দেখি কে কত স্মার্ট। হ্যাঁ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ মগজ খাটাতে থাকুন।